বইয়ে নির্দিষ্ট কিছু দোয়া এবং আল্লাহর নাম নির্দিষ্ট সংখ্যক বার পড়লে সফলতার কথা বলা থাকে। এই বিষয়গুলো যথার্থ কিনা বোঝার উপায় কি? সরাসরি কোরআন এবং হাদিসের নাস তথা আল্লাহর নবীর মুখ থেকে মিশ্রিত বাক্য যদি থাকে নির্দিষ্ট বার, তাহলে সেটার উপর আমল করা অবশ্যই যায়। আর যদি সেরকম কোনো নির্দিষ্ট বার আল্লাহর নবীর পক্ষ থেকে না থাকে, তাহলে স্বাভাবিক যতবার ইচ্ছা ততবার মানুষ পড়তে পারে। নিজের জন্য নির্ধারিত করে নিতে পারে যে আমি এতবার পড়বো বা এতবার পড়বো না, কিন্তু নির্দিষ্ট কোনো নির্ধারণ করলে নির্দিষ্ট কোনো উপকার আছে এটা দলিল প্রমাণ ছাড়া বলা যাবে না। স্বাভাবিক যে কোনো দোয়া, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট কতবার পড়তে হবে এরকম যদি কোনো বর্ণনা না থাকে, তারপরে যদি আমি নিজের উপর নির্দিষ্ট করে নিই যে আমি এখন 10 বার পড়বো বা আমি এখন 50 বার পড়বো, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখন 10 বার পড়লে এই উপকার হবে আর 100 বার পড়লে এই উপকার হবে, এরকম বিশ্বাস করা দলিল ছাড়া যৌক্তিক নয়। খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি। আমরা জানি সাদকা করাতে অনেক নেকি আছে এবং দিন প্রচারেও অনেক নেকি আছে। আমরা যদি আল্লাহর রহমতে চলার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু থাকে, তাহলে দিনের বাকি সময় কি আমি আরো অর্থ উপার্জনের জন্য চেষ্টা করব যাতে সাদাকা করে নেকি অর্জন করতে পারি? না, দিনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব যাতে ভবিষ্যতে দাওয়াত দিতে পারি। খুবই সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস দ্বারা প্রমাণিত যে দুটি বিষয়ই মানুষ ঈর্ষা করতে পারে। ঈর্ষা মানে অন্যের ধ্বংস নয়, কিন্তু চাইতে পারে যে আমার কেন তার মতো হয় না। সে দুটি বিষয়কে, একজনকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এবং সে ধন সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় দান করে, আর একজনকে আল্লাহ জ্ঞান দিয়েছে যেটার থেকে সে মানুষকে জ্ঞান বিতরণ করে। এবং এই দুটাই হচ্ছে সাদাকায়ে জারিয়ার অনেক বড় মাধ্যমগুলোর অন্যতম দুটি মাধ্যম হচ্ছে এই দুটি, অর্থনৈতিক ইবাদত আর জ্ঞান বিতরণের ইবাদত। তো কারোর মধ্যে যদি এই দুইটার সমন্বয় ঘটে তাহলে নূরুন আলা নূর। একজন মুমিন কখনো নির্দিষ্ট একটা নিয়ে সন্তুষ্ট থাকবে এরকম না, সে যেমন অধিক অর্থ উপার্জনেরও চেষ্টা করবে, পাশাপাশি অধিক জ্ঞান অর্জনেরও চেষ্টা করবে। সুতরাং নির্দিষ্ট একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে বাদ দেওয়া, এটাকে আমি সমর্থন করছি না। সাধ্য অনুযায়ী উভয়টারই প্রোগ্রেস যেন হয়, উন্নতি যেন হয়, সেটা চেষ্টা করে যাবে। যে কোনো বিষয়ে সহিহ হাদিস না থাকা অবস্থায় জয়ীফের ওপর আমল এবং বিশ্বাস স্থাপন জায়েজ হবে কি? কিয়ামত বিষয়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হবে কি? আমাদের আসলাফগণের মতে সুদের ক্ষেত্রে ইল্লত কি? ব্যাংকের চাকরি কতটুকু বৈধ? সাধারণত যারা ব্যাংকের চাকরি করে তাদের অন্তত জীবন চলার মতো অন্য ব্যবস্থা আছে। যে কোনো বিষয়ে সহিহ হাদিস যদি না পাওয়া যায়, তাহলে কতটুকু পর্যায়ে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে সেটার একটা ছোট্ট মূলনীতি বলে দিই। সেটা হচ্ছে কোনো নতুন আমলই জয়ীফ হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। কোনো নতুন আমল, এমন একটা আমল যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই আমলের পক্ষে যদি জয়ীফ হাদিসের কোনো ফজিলত পাওয়া যায়, তো সেই ফজিলতটা মানুষ খুব বেশি দুর্বল না হলে গ্রহণ করতে পারে, এই মর্মে কারো কারো মত আছে। তথা যারা জয়ীফ হাদিসের পক্ষে বলেছে তাদের সীমাটা এখানে গিয়ে শেষ, যে যেই আমলের পক্ষে জয়ীফ হাদিস পাওয়া যাচ্ছে ওই আমলটা অন্তত কি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যেমন ধরেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দৈনিক 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 পরে 2, ফজরের আগে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে দৈনিক 12 রাকাত সুন্নাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমি এই 12 রাকাত সুন্নাতের ফজিলতে আরেকটা জয়ীফ হাদিস পেলাম, তো সেক্ষেত্রে যারা জয়ীফ হাদিসের পক্ষে বলেছে তাদের লাস্ট সীমাটা হচ্ছে এখানে, যে একমাত্র ওই পর্যায়ে
যে জয়ীফ হাদিস যে ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য সেটা কোন ফজিলত, যে আমলটা কি দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু দুনিয়াতে এমন কোন ইমামের জন্ম হয়নি, এমন কোন আলেমের জন্ম হয়নি যিনি এই মর্মে দাবি করেছেন যে জয়ীফ হাদিস দ্বারা নতুন আমল প্রমাণ করা সম্ভব। যেমন ঈদে মিলাদুন নবী, এটা আমি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণ করে দেব, বা আর যে কোনো ইবাদত, নতুন ইবাদত যার পক্ষে কোনো সহিহ হাদিস নাই সেটা সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে দেব, এটা অসম্ভব। সুদের ক্ষেত্রে ইল্লাত কি? ফিকহি বই পুস্তকে অনেক মতভেদ আছে যে কোন কারণটা বিদ্যমান হলে সকল ক্ষেত্রে সুদ পাওয়া যাচ্ছে মর্মে ধর্তব্য হবে। আমার ছোট্ট পড়াশোনায় আমি যেটা বুঝেছি, যেটা আজকে আপনাদের বক্তব্যে তুলে ধরলাম, যে ইসলামের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং ইনসাফ, সততা এবং আমানতদারিতা। এটা সকল কিছুর মূল। সালাত, সিয়াম, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, সকল কিছুর সার নির্যাস মূল হচ্ছে এটা। যেখানেই ইসলাম দেখবে যে এখানে মানুষের সাথে বেইনসাফি হচ্ছে, সেটাই হারাম। সুদ হারাম কেন? সুদে মানুষের সাথে কি হয়? বেইনসাফি হয়, অন্যায় হয়, অত্যাচার হয়। যেখানে ইসলাম দেখবে যে এখানে সততা নাই তথা সততা বিরোধী কিছু, যেমন ধোঁকা, সেটাই হারাম। সেই ক্রয় বিক্রয়, সেই ব্যবসা হারাম। তাহলে ইসলামের সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সকল কিছুর মূলে কি? সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ। সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে এই কারণে যে সুদের ফলে সমাজে ইনসাফের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাহলে যে যে লেনদেনে এই ভারসাম্যটা নষ্ট হবে, সেই সেই লেনদেনই সুদের কাছাকাছি বা সুদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। ব্যাংকের চাকরি কতটুকু বৈধ? সাধারণত যারা ব্যাংকের চাকরি করে তাদের অন্তত জীবন চলার মতো অন্য ব্যবস্থা আছে। আমরা মনে করি যে আমরা খাবারের ক্ষেত্রে হারামের বিষয়ে যতটা সচেতন, ইনকামের ক্ষেত্রে হারামের বিষয়ে অতটা সচেতন আমাদের হওয়া উচিত। তাহলেই আমাদের জন্য বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। যে আপনাকে যদি আমি কোনো একটা খাবার দেওয়ার বলি, এর সাথে শুকরের গোস্ত মিশ্রিত আছে বা এর সাথে শুকরের চর্বি মিশ্রিত আছে, তা আপনার কাছে যেমন অরুচি লাগবে, আপনাকে যদি আমি কোনো একটা ইনকামের সোর্স দিই যেটার সাথে সুদ মিশ্রিত আছে, তো আপনাকে ওই পরিমাণে অরুচি লাগা উচিত। শুধু খাবারের ক্ষেত্রে আমরা হারাম থেকে বেঁচে থাকলাম, আর অন্য ইনকামের ক্ষেত্রে হারামকে দুর্বল জ্ঞান করলাম বা হারামকে বিবেচনায় নিয়ে আসলাম না, বা হারামকে হালাল করার জন্য শত রকমের হিলা, পথ, পদ্ধতি, ফতোয়া, প্রশ্ন, যুক্তি দাঁড় করিয়ে দিলাম। তা আমার বাপের সাধ্য আছে যে আমি আপনাকে বলবো যে সুদ হালাল? হ্যাঁ, আমি বললেই কি হবে বলেন তো? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করেছেন। তখন আমি আপনার অনেক যুক্তি তর্ক, যেমন বিদেশে, বিশেষ করে ইউরোপে, আমাদের দেশের আপনাদের বাড়ি ক্রয় করা সহজ, গ্রামে মোটামুটি সবার একটা বাড়ি আছে, প্রত্যেকে যারা এখানে আছে সবার গ্রামে বাড়ি আছে। কিন্তু ইউরোপে আপনি যান, আপনি বাড়ি ক্রয় করতে সারা বছরের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না। মানে সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না। মানে পুরো লাইফ আপনি চাকরি করতে থাকবেন, তবুও আপনার একটা বাড়ি হবে না ইউরোপে। যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। তাহলে যতজন ইউরোপে বাড়ি নিয়েছে সবাই সুদি অর্থে সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ি নিয়েছে। তাহলে ওখানে গেলেই, এরকম মজলিসে বসলে ইংল্যান্ডে একটাই প্রশ্ন বারবার আসবে যে আমাদের তো কোনো উপায় নাই, এতদিন দেশে আছি, কি করবো, এই সেই হ্যানতাম, অত সুদে আমরা বাড়ি নিতে পারবো। হ্যাঁ, মর্গেজ নেওয়া। তো অনেক আলেম ওলামা ফতোয়া দিয়েছে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করার সাধ্য আমাদের নাই। বাকি মানুষ আমল করবে তার নিজ নিজ ঈমান অনুযায়ী, জবাব দিবে আল্লাহর কাছে তার নিজ নিজ ঈমান অনুযায়ী, তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। সে জানে আর তার আল্লাহ জানে, কিন্তু যেটা হারাম সেটা হারাম। ব্যভিচারে জন্ম নেওয়া সন্তান মায়ের ওয়ারিশ হবে, পিতার নয়। দেন আরো কয়েকটা থাকলে দেন। সালাতের সামনে স্ট্যান্ড বা লাঠি রেখে অন্যরা যাতায়াত করে, এই লাঠি বা স্ট্যান্ড রাখা যাবে কি? সূত্রার নিয়ম আমরা যেভাবে বানিয়ে নিয়েছি মসজিদের মধ্যে, এইভাবে সূত্রার নিয়ম যে সবাই সবার সামনে নিজের ইচ্ছা মতো রাখছে এবং চলে যাচ্ছে, এরকম সূত্রার নিয়ম কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। যিনি মুসল্লি তিনি দাঁড়ানোর সময় সামনে রাখতে পারেন। আমি অ্যাডমিশন
পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়ার সময় আমার খুব টেনশন বা অন্য একটা ভাষা লিখেছে, আমি ঠিকভাবে কাজ করে না, বিচলিত হয়ে যায়। এই অবস্থা দূর করার জন্য আমার করণীয় কি? পরীক্ষার হরমে আমি কি করতে পারি? এটা আমার মনে হয় একটা মানসিক রোগ। এটা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। মানুষের তাকদীরের উপর বিশ্বাস যত মজবুত, মানুষ সকল রিস্ক এবং ঝুঁকির সামনে তত নির্ভর। আমার সাধ্যে যতটুকু ছিল ততটুকু আমি চেষ্টা করেছি। এই চেষ্টার পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল। তিনি চাইলে আমাকে